বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা? আশা করি যে যেখানেই থাকুন না কেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন, তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা জিনিস চাইবো, সেটা হলো লাইক। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন, হয়তো বা ভুলে গেছেন লাইকটা দিতে, তো মনে করিয়ে দিলাম, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই জিনিসটা প্রতিদিনই চাই, হয়তো এভাবেই চাইতে হবে। যদি একদিন না চাই তাহলে কিন্তু আপনারা সত্যি সত্যি ভুলে যান। তো সেটা মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু শুরুতেই এই লাইকটা চেয়ে নেওয়া। তো ভিডিওর শেষ মুহূর্তে গিয়ে যদি কিনা লাইকটা চাই, হয়তো অনেকে ভিডিও পুরোটা নাও দেখতে পারেন, হয়তো লাইকটা দিতেই ভুলে যাবেন, এরকমও হতে পারে। তো বন্ধুরা, আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম ঠিক, কিন্তু আমি সকালের কাজ আজ সকালে করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার ঘরে বসে বসে ভিডিওটা তৈরি করেছিলাম, সেই ভিডিওটার ভয়েস দিতে পারি নাই। কারণ গত রাতে কিন্তু আমার শরীরটা একটু ক্লান্ত ছিল। রাতে সবার ভিডিও দেখতে দেখতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি, আমি আর তখন ভয়েসটা দিতে পারছিলাম না। তো সকালে ভয়েসটা দিতে গিয়ে অনেক বেলা হয়েছিল। তো ভয়েসটা দিতে গিয়ে অন্যমনস্ক হয়ে গেছিলাম, সে কারণে কেটে কেটে ভয়েস দিয়েছি, অনেক বেলা হয়ে গেছিল। তো অনেক বেলা করেই বাহিরের কাজগুলো আজকে সেরে নিয়েছি। তো ঘুম থেকে ওঠার আগে ঝাড়ু দিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, থালাবাটি পরিষ্কার করেছি। তারপরে এ তো সিঁড়িটা মুছে নিলাম। সিঁড়িটা মুছে নেওয়ার পর তারপরে আমার গাছেও কিন্তু পানি দেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছেই পানি দিয়েছি অনেক যত্ন সহকারে। তারপরে তো আমার ঘরের ভিতরে কিছু ছিল ইনডোর প্ল্যান্ট। তো এই গাছগুলো কয়েকদিন ধরে যত্ন নেওয়া হইতেছে না। তো এই গাছগুলোর আজকে যত্ন নিতেছি। শুধু বাহিরের গাছের দিকে তো নজর দিলে হবে না, ঘরের ভিতরের গাছেরও নজর দিতে হবে। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখুন, এদিকে সব গাছে পানি দেওয়া হয়েছে, আবার কিছু গাছ বাকি রয়ে গেছে। তো সেটাই দিলাম। এই যে এটা হলো ধুন্দল গাছ, আর হলো কুমড়া বীজ বুনেছিলাম, সেগুলো এই যে চারা গজিয়েছে। আর এদিকে আমার এই মিষ্টি লাউ গাছ ডগা এদিকে নেমে গেছে, সেগুলো আমি উঠিয়ে দিতেছি। আমার মিষ্টি 7টার মতো হবে মনে হয় যে লাউ এসেছে। তো জানি না টিকবে কি না। তো বন্ধুরা, এদিকে আমার দেশি লাউ গাছেও কিন্তু মাসাল্লাহ অনেক লাউ এসেছে। তো ভেবেছিলাম যে গাছ বুঝি নষ্ট হয়ে গেছে, এই গাছে আর লাউ আসবে না। তো না, দেখি যে ভালোই লাউ এসেছে। এদিকে শাকও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ভাবছিলাম যে লাউ আর খাওয়া যাবে না, তো রমজানের এই কয়দিন এই গাছটা রাখবো কিসের জন্য, শুধু শাক খাওয়ার জন্য। তো রমজান মাসে কিন্তু সবাই শাক খেতে বেশ পছন্দ করে, আমিও খেলাম, আশেপাশের সবাইকে দিলাম। তো এখন দেখতেছি শুধু শাক না, এখন লাউ খাওয়া যাবে। তো বন্ধুরা, এইদিকে আমার মরিচ গাছ যেন কেমন হয়ে গেছে। তো মরিচ গাছে মনে হইতেছে যে বসন্তের ছোঁয়া লেগে গেছে। তো জানি না কবে বৃষ্টি হবে, আবার নতুন পাতা গজাবে, সবুজে সবুজে ভরে যাবে চারপাশ। তো সেই দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে এখন যে সময় আসতেছে সামনে, প্রত্যেকটা গাছই কিন্তু একদম কেমন যেন হয়ে যায়, গাছের দিকে তাকালে কিন্তু, পাতার দিকে তাকালে একটু ভালো লাগে না। তো যখন বৃষ্টি হবে, বৃষ্টি নামলে কিন্তু গাছের চেহারাটা এত সুন্দর হয়, তখন শুধু পাতা তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করে। আমি তো দেখি, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, কাজের কোনো শেষ নেই, কাজ কিন্তু একটার পর একটা আছেই। তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে গেলে কিন্তু আসলে অনেক কাজ করতে হয়, অনেক সময় নিয়ে করতে হয়, শুধু করলেই হয় না, একটু ঘষা মাজারও ব্যাপার স্যাপার আছে। তো এই তো আমার এই যে বয়ামগুলো আছে, এগুলাই কিন্তু আমি সবসময় এটা সেটা রাখি। তো কিছু বয়ামে ছিল আচার, সেগুলো আমি এটাই থেকে বের করেছি, কারণ আমার এই কাঁচের কৌটাগুলো একটু কাজে লাগবে। এগুলোর মধ্যে যে যে বেসন করব, বড়ার জন্য যে ডালগুলো গুঁড়া করব, এগুলো আমি রেখে দেব। তো ভাবলাম যে এই বয়ামগুলো পরিষ্কার করে ধুয়ে দিই, রোদে শুকিয়ে এগুলোর মধ্যে যদি রাখা যায় তাহলে কিন্তু জিনিসগুলো অনেক দিন ভালো থাকবে। তো কাচের বয়মে কিন্তু সবটা জিনিসই অনেক ভালো থাকে। তো কাচের বয়ম আমার ছিল অনেকগুলা, কিন্তু ভেঙে গেছে ভাঙতে ভাঙতে, এখন কয়টা যেন আছে। হরলিক্সের বয়ম ছিল অনেকগুলা, আগে তো হরলিক্সের বয়ম ছিল কাচের, সেগুলো নষ্ট হয়ে গেছে। আর জানি না এই হরলিক্সের বয়ম, কাচের যে বয়মগুলো আছে, এগুলা ফ্রিজে, নর্মাল ফ্রিজে আচার রাখলে অনেক দিন যদি থাকে তাহলে কিন্তু কেমন যেন চুরচুরে হয়ে যায়। তো সেভাবে আমার বয়মগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তো এই বয়মগুলো আমি সুন্দর করে ঘষা মাজা করে ধুয়ে এখন রোদে শুকাতে দেব। এর মাঝেও আরও অনেক কিছু দিয়েছি, যেমন জালিয়া ছিল ঘরে, তারপরে কিছু ঢাকনা ছিল, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো করতে করতে তারপরে তো চলে এসেছি রান্নাঘরে।
তো আজকে রান্না করব হলো, এটা হলো পুকুরের মাছ, মলা মাছ বলি আমরা, জানি না কে কি বলেন। তো এই মাছটা আমি একদম সাদামাটাভাবে রান্না করব। তো দেশি মাছগুলো কিন্তু সাদামাটাভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে, আর বিশেষ করে ছোট মাছ। তো এই মাছের জন্য আমি এই যে জিরা গুঁড়োটা দিব। তো জিরা গুঁড়ো কিন্তু আমি আগে কখনোই করে রাখি না। এটা যখন আমি রান্নায় যে রান্নাটাই দেই, রান্নাটা বসানোর আগে আমি শুকনা খোলাতে এই জিরাটা ভেজে রাখি, তারপরে গুঁড়া করে সাথে সাথে দিয়ে দিই। তো জিরার গুঁড়াটা যদি আগে করে রাখি আমার মনে হয় যে এটার ফ্লেভার থাকে না, সে কারণে আমি সেভাবে দিও না। আর জিরার গুঁড়াটা প্রত্যেকটা তরকারিতেই দিলে বেশ ভালো লাগে, কিন্তু আমি সব তরকারিতে ওভাবে দেই না। তো আমি আদা রসুনের সাথে জিরাটা পেস্ট করেই বেশি ব্যবহার করি তরকারিতে। তো ছোটো মাছে বেশিরভাগ আমি জিরা গুঁড়োটা ব্যবহার করি। তো আজকেও সেটাই করব। তো জিরাটা আগে আমি ভেজে রেখেছি, ওটাকে আমি গুঁড়ো করে রাখবো। এখন কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো ছোটো মাছের তরকারিতে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা একটু কম দিলে বেশি ভালো লাগে আমার মনে হয়। আমি কমই দিই সবসময়। আমি এখন কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিলাম আর কি। তো এই মাছটা রান্না করব হলো আমি আলু দিয়ে, টমেটো দিয়ে। তো দেশি যে ছোট আলু আছে সে আলুগুলো কেটেছি ঝুরি ঝুরি করে। তো দেশি এই ছোট আলু দিয়ে কিন্তু ছোট মাছ রান্না করলে বেশ মজা লাগে। জানি না কে কে খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে বেশ মজা। তো আলুটা দিয়ে দিলাম, এর সাথে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে একটু কষিয়ে তারপরে এটার মধ্যে ঝোল দিয়ে রান্না করব। তো এই মাছটা কিন্তু রান্না করার পর কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বয়সটা দিতেছি। মাছের এই তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। এই ছোট মাছটা কিন্তু অনেক দিন আগের ছিল। ভেবেছিলাম যে মাছটা খেতে হয়তো মজা লাগবে না, ভালো লাগবে না, কিন্তু না, অনেক মজা হয়েছিল। তো শুধু মাছের স্বাদেই মজা লাগেনি, এটার গুণ হইতেছে এই যে আলু আর। তো বন্ধুরা, আলু ছোট বলে এটাকে অবহেলা করবেন না। এটা যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ ঠিকই বুঝেছেন, আর যারা না খেয়েছেন খেয়ে দেখতে পারেন। তো এই আলুটা কিন্তু সারা বছরই আমার ঘরে থাকে, ছোট আলু। এই যে এখন যে উঠবে, এখন আমি এই আলুটা বেশি করে রেখে দেবো, কারণ সারা বছর এই আলুটা আমি খাই কিসে, সেটা হলো করলা ভাজি, তারপরে সবজি রান্নাতে দেই, আলুর দম রান্না করি। আর বর্ষা মাসে যে ছোট মাছ পাওয়া যায় সেই মাছগুলোর মধ্যেও কিন্তু এই আলুটা খেতে বেশ মজা লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে একটি তরকারি রান্না করলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর তরকারি আজকে রান্না করব না, কারণ আমার ঘরে তরকারি রয়ে গেছে। তো সে তরকারি দিয়ে আর এই একটা তরকারি দিয়ে কিন্তু আমার আজকের খাবার চলে যাবে। তো এই তো আমার তরকারি রান্নাটা শেষ। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব জিরার গুঁড়ো। তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা কিন্তু আসলেই বেশ মজা হয়েছিল। তো জানি না কোন কোন প্রিয় বন্ধুরা এখন আমার এই ভিডিওটার সাথে আছেন, আমার এই ভিডিওটা দেখতেছেন। তো বন্ধুরা, যদি লাইক দিতে ভুলে যান, আবার মনে করিয়ে দিলাম, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর যে বন্ধুরা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ করি। তো এর আগে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে ২টি করে কমেন্ট করেছি। তো সে কমেন্ট করতে গিয়ে আমি এখন বিরক্ত হয়ে গেছি, কারণ পরে যে কমেন্টটা করি সেটা কেটে যায়। বারবার এই সমস্যার কারণে এখন আর আমি সেটা করি না। আমি একটি করে কমেন্ট করি। তো সে কারণে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো ভিডিওটা ফুল ওয়াচ করি না, এরকম ধারণা আপনাদের হতে পারে। কিন্তু না, কখনোই না। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আর আমি এমনই একটা মানুষ, আমি চাইবো না আমার জন্য কারো চ্যানেলের কোনো ক্ষতি হোক, বা আমার চ্যানেলের ক্ষতি আমি নিজে করি। তো জেনে শুনে বুঝে কেউ কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। তো বন্ধুরা, এই তো দেখুন আমার রান্না শেষ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।